সম্পর্ক জোরদারে এবার ইরান ও তুরস্ক দাঁড়িয়েছে একে অপরের পাশে। সম্প্রতি তেহরানে এক যৌথ প্রেস কনফারেন্সে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের বিরুদ্ধে জানিয়েছেন কড়া হুঁশিয়ারি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এখন ইসরায়েল। তাদের সম্প্রসারণবাদী নীতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করছে। তিনি জানান, গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা ও পরবর্তী ধাপে এগোনোই এখন তুরস্কের অগ্রাধিকার। এছাড়াও বৈঠকে ইরান ও তুরস্ক জোর দিয়েছে ঐতিহাসিক ভ্রাতৃত্ব আরও শক্তিশালী করার ওপর, বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক বৃদ্ধিতে এবং সীমান্তে রেল সংযোগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের। এছাড়াও বৈঠকে আরও গুরুত্ব পেয়েছে আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা বিষয়ে। গাজা, সিরিয়া ও লেবাননের পরিস্থিতি নিয়ে দুই মন্ত্রী ইসরায়েলের অপরাধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। আলোচনায় আরও স্থান পেয়েছে আফগানিস্তানের রাজনৈতিক অবস্থান ও সেদেশ থেকে আসা অনিয়মিত অভিবাসীদের চাপ মোকাবিলায়। দুই দেশের মাঝে সম্পর্ক উন্নয়নে তুরস্কে নতুন করে ইরানি কনসুলেট চালু করার ঘোষণাও দেয়া হয়। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের উত্তাল সময়ে তেহরানে অনুষ্ঠিত এই বৈঠক বহন করছে এক শক্তিশালী কূটনৈতিক বার্তা। সহযোগিতা, সমন্বয় ও স্থিতিশীলতায় ইরানের বন্ধু রাষ্ট্র হিসেবে তুরস্কের আত্মপ্রকাশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।